আসসালামু আলাইকুম। আজকে একটু মিডিয়া নিয়ে কথা বলবো। আমাদের মিডিয়া কত খারাপ দেখেন, সব মিডিয়াই বলছি না, কিছু কিছু মিডিয়া আসলে এতটাই খারাপ যে তারা বস্তুনিষ্ঠ অথবা কোন সংবাদ পরিবেশন করতে হবে সেটা বুঝতেই পারে না, অথবা ইচ্ছাকৃতভাবে সেটা করে না। দেখেন যে বর্তমানে যে আপনার হচ্ছে নতুন বই ছাপা হচ্ছে সেটা নিয়ে কথা বলছি। যে দেখুন তারা কি শিরোনাম করে। ইত্তেফাকের একটা শিরোনামে বলা হয়েছে নতুন বছরে ছাপা হচ্ছে 40 কোটি পাঠ্য বই, বাজেট বাড়ছে 550 কোটি টাকা। কালের কণ্ঠের শিরোনাম পাঠ্য বই ছাপতে ব্যয় বেড়েছে 700 কোটি টাকা, মানে উন্নতি। বিডি নিউজ 24-এর শিরোনাম ছাপা হচ্ছে 40 কোটি পাঠ্য বই, বাজেট বাড়ছে 550 কোটি টাকা। বুঝতে হবে আগে যেই বই ছাপানো হতো তা অত্যন্ত নিম্নমানের, কাগজের মান, ছাপানোর মান সবই ছিল খুবই নিম্নমানের, যেন ধরেই নিয়েছিল বস্তির ছেলেমেয়েরা পড়বে। এইবার কেমন বই ছাপাচ্ছে, উন্নত মানের ছাপালে খরচ তো হবে। মিডিয়াকে আরও বিশ্লেষণধর্মী রিপোর্ট ছাপানো উচিত। এমনভাবে শিরোনাম করে যেন টাকা লোপাট করেছে। যেটা হাইলাইট করা উচিত ছিল সেটা হলো বইয়ের কাগজের মানের উন্নতি হয়েছে কিনা, ছাপার মানের উন্নতি হয়েছে কিনা ইত্যাদি। তো আমাদের ছেলেমেয়েরা যেই বই দিব সেই বইয়ের কাগজে ছাপার মান, ছবির মান উন্নত হতে হবে, এই বিষয়টা হাইলাইট করা উচিত ছিল। তো এই সব মান নিয়ে তেমন আলাপ আলোচনা না করে এমন শিরোনাম করেছে যাতে মানুষের মনে সন্দেহ জাগে। তবে যতটা মান বেড়েছে সেই তুলনায় খরচ বেশি বেড়েছে কিনা সেটা দেখা উচিত। আগে তো লুটপাট হতো, সেই লুটপাটের টাকা বাঁচে এইবার কেন আগের টাকার পরিমাণ দিয়েই উন্নত মানের বই ছাপানো গেল না, কর্তৃপক্ষকে সেই ব্যাখ্যাও দেওয়া উচিত। তো আমাদের সংবাদপত্র যারা পরিবেশন করছেন তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন, যাতে সাধারণ জনমনে স্বস্তি থাকে, তারা যেন সত্য সংবাদটা পায়। সংবাদপত্রের কাজ সত্যটাকে তুলে ধরা এবং মানুষ যাতে সহজে বুঝতে পারে এই বিষয়গুলো তুলে ধরা। আপনারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন এতে মানুষ আরও দ্বিধাদ্বন্দ্বতায় ভোগে। তাই আমি মনে করি যে আপনাদেরকে এই দিকে সুদৃষ্টি দেওয়া উচিত। এটাই আমার কথা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।